আমরা দেখছি যে কোনো অপতথ্য বা গুজব খুব দ্রুত সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ছে এবং একটি ভাইরাল পর্যায়ের মধ্যে চলে যাচ্ছে। অনেক সময় বলা হয় যে সাধারণ মানুষকে যদি আরও সচেতন করা যায় তাহলে এই ধরনের ভাইরাল হওয়ার যে প্রবণতা সেটি আসলে অনেকটাই কমে আসার একটি সুযোগ আসলে অনেকেই বলছেন বিষয়টি নিয়ে। এটি নিয়ে আপনার মতামত জানতে চাই, কি মনে করেন এই সচেতনতা তৈরির মাধ্যমে কতটা আসলে সমাধানের দিকে যাওয়া যাবে? দেখুন, মানুষের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে মানুষ ভয় ভীতি মধ্যে সে বাস করে এবং প্রতিটি মানুষের মধ্যে ভয় ভীতি থাকে এবং ভয় ভীতির যে কোনো তথ্য বা সংবাদ যত দ্রুত ছড়িয়ে পড়ে তত দ্রুত ছড়িয়ে পড়ে না কোনো ভালো সংবাদ। এটি হচ্ছে ইনবর্ন একটা ক্যারেক্টার মানুষের মধ্যে। এবং দেখেন, মানুষ যে হরর ফিল্ম দেখে কেন দেখে, বিশেষ করে যুবকরা দেখে কেন দেখে, কারণ এটা ইনবর্ন একটা বিহেভিয়ার মানুষের। ফলে অপতথ্য ভিত্তিক যে কোনো সংবাদ যেটি মানুষের সামাজিক জীবনের সঙ্গে যায় না সেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটিতে মানুষ খুব বেশি তার গুরুত্ব বহন করে, গুরুত্ব দিতে চায়, কারণ ওই যে বললাম ইনবর্ন একটা ক্যারেক্টার। এখন এই যে অপসংবাদ বা অপতথ্য এটিও কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। আর এখন তো দ্রুত ছড়িয়ে পড়ার টেকনোলজি আছে, এই যেমন ফেসবুক যেটা আমরা আলোচনা করছিলাম, এটি হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম, সোশ্যাল মিডিয়া। একটি ছোট সংবাদ মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সংবাদটি যদি হয় অপতথ্য মিথ্যা, তাহলে চিন্তা করে দেখুন তো বাংলাদেশে যে ধরনের আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, এই দাঙ্গাগুলোর ভিত্তি ছিল কিন্তু এই ফেসবুক অপতথ্য। এই অপতথ্যের উপর ভিত্তি করে দেখেন বাড়িঘর পড়েছে। আপনি চিন্তা করে দেখেন, বাড়িঘর পোড়া, মানুষের সামাজিক জীবন অবিন্যস্ত হয়ে যাওয়া, এগুলো যদি আপনি আমাদের সমাজে সমস্ত কিছুকে অর্থমূল্য করা দরকার। অর্থমূল্য না করলে আমরা বুঝতে পারবো না কি সাংঘাতিক রকমের ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। সুতরাং এই যে ভাইরাল কথাটা বললেন, ভাইরাল এই জন্য হয় মানুষ আসলে এই ধরনের সংবাদগুলো যত দ্রুত ছড়িয়ে পড়ে। তাহলে সেক্ষেত্রে ডক্টর লোবেদুল করিম কি মনে করেন, কি করা উচিত বিষয়টি নিয়ে? কোন ধরনের সমাধান আসলে? এই জন্য প্রথমত যারা সংবাদ ডিসিমিনেট, আমি বলি একটু, আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা সংবাদ পরিবেশন করছেন, মনে করেন একটা দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনার পেছনে দুইজনের সংঘর্ষের মধ্যে দিয়ে দুর্ঘটনাটা ঘটলো, যে দুর্ঘটনাটি ঘটালো তার সংবাদ পরিবেশন করার সঙ্গে সঙ্গে যদি তার ধর্মীয় পরিচিতিটা আপনি সামনে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা একটা সাংঘাতিক পরিণতি অপেক্ষা করতে পারে, খারাপ পরিণতি। কারণ হচ্ছে আমরা সংবাদ পরিবেশনের সময় কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত বিচার হতে হবে সুষ্ঠু। বিচারের বাণী নীরবে নিভৃতে যদি কাঁদে, তাহলে তো মানুষ আশান্বিত হয় না। মানুষ বেঁচে থাকে তো আশা নিয়ে, সে আশা তো ভেঙে যাবে। সুতরাং বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে। তারপরে হচ্ছে সোশ্যাল যে রিফর্মসটা, সোশ্যাল রিফর্মের দরকার আছে। কিরকম দরকার? আপনি যেমন ফেসবুকের কথা, ফেসবুকে আপনারা জানেন, ফেসবুকে এখন যা বাংলাদেশের যে কোনো নাগরিকের এন্ট্রি আছে, আমি মনে করি, দিস ইজ মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন, সেখানে হচ্ছে আমরা এনআইডি ব্যবহার করে আমরা ফেসবুকের তাদের যদি তাদের মেম্বার হওয়ার সুযোগ করে দিই, তাহলে যে অপতথ্য ছড়াবে তাতে বিচারের সম্মুখীন হতে হবে। এটা কারণ সে পালানোর কোনো সুযোগ নয়। এখন তো ফেক আইডি দিয়ে মানুষ ফেক আইডি দিয়ে ফেক ইনফরমেশন ডিসিমিনেট করছে, প্রচার করছে, যার ফলে এই ধরনের সমস্যা হচ্ছে। আর হচ্ছে শিক্ষাটা তো হচ্ছে মধ্যবিত্ত হয়তো এই কাজটি সহজে করতে চাইবে না যদি সে অপরাধ প্রবণ না হয়ে থাকে। কিন্তু সাধারণ আমাদের যে ফেসবুকে আমরা যারা সদস্য লেখালেখি করছেন অনেকেই, তাদের সবার বোঝার সামর্থ্য কিন্তু সমান না। সেখানে পাণ্ডিত্য প্রবণ মানুষ যেমন আছেন, একেবারে সরায় লিখতে পারেন অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষও আছেন, তাদের বোঝার সামর্থ্য সমান নয়। শুধু একটা ইনফরমেশন যখন তার সামনে উপস্থিত হয়, সে তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী সেটা বিবেচনা করে। সেক্ষেত্রে আমরা মোটা দাগে তো বলতেই পারি, একদিকে আমরা যেভাবে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে, সেদিকে আবার যারা এই ধরনের অপতথ্য বা গুজবে কাজ করছে তাদের এদিকে শাস্তির আওতাও আনা এখন খুব বেশি জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ ডক্টর লোবেদুল করিম। বেশ কিছু প্রতিক্রিয়া বা মতামত আপনার কাছ থেকে আমরা পেলাম। আজ সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি অন্য কোনো দিন আবার আলাপ হবে। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।